আমার জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি এখন মন্দিরে, কারণ আজকে এমন একটা শুভ দিন, আমি ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাই। আর আজকে মন্দিরে সবার খাওয়া দাওয়ার আয়োজন করেছিল বাপি। এখানে সমস্ত কিছু বাজার করে দিয়েছিল, এখানে এখন ভগবানকে ভোগ লাগানো হবে। আর সেই ভোগই আমরা সবাই প্রসাদী হিসেবে পাবো, কারণ বাপি জন্মদিনে হচ্ছে আমিষ খাওয়াটা পছন্দ করে না আর কি। এখানে 5 রকম মিষ্টি খাওয়ার যে নিয়ম, আমি একটু একটু করে সমস্ত মিষ্টি খাচ্ছিলাম, কারণ মিষ্টি খেতে আমি অতটাও ভালোবাসি না। আর আগের দিন আমি এসির হাওয়া খেয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমাকে এখন ওষুধ খেতে হলো। দুপুরবেলা চলে এসেছি মন্দিরে, আর এখানে দেখো ভগবানকে এখন আমার দাদু ভোগ লাগিয়েছে। অনেক কিছু এখানে ভোগ লাগিয়েছিল ভগবানকে, এইগুলোই এখন প্রসাদী হিসেবে আমি এবং আমার পরিবার সবাই আর কি পাবে। তো পাড়াতেও বেশ কয়েকজনকে বলা হয়েছিল, এখানে সবাই এসে গেছেন, তো সবাইকে এক এক করে এখানে ভোগ দেওয়া হবে আর কি। তারপরে শেষে আমার ঠাম্মা আর মা দুজনে এখন খেতে বসেছে। তারপর সন্ধ্যাবেলা মা এখানে সবার জন্য গরম গরম চা বানিয়েছিল। তারপর ভাই, আমি আর আমার পিসির ছেলে 3 জনে এখন চলে এসেছি মন জিনিসে এখান থেকে কেক নেওয়ার জন্য। তো এসে মাত্র এখানে আমি দেখছিলাম যে আমি কি কেক নেব। তো আমার ভাইও বলছিল যে আমার যেই কেকটা পছন্দ আমি সেটাই নিতে পারি আর কি। তারপরে এখানে দেখো আমার ভাইরা বাড়ি এসে এখন বেলুন ফোলাতে আরম্ভ করে দিয়েছে, এখন রুম সাজানো হবে। এখানে কেকের জিনিসপত্র সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর আমার দিও আজকে অফিস থেকে চলে এসেছে, আর এসে মাত্রই দি এখন রুম ডেকোরেশন করতে বসে গেছে, কারণ আমার দি হচ্ছে রুম ডেকোরেশন করার এক্সপার্ট, মানে খুব সুন্দর ঘর সাজাতে পারে। আমার মা বাপির অ্যানিভার্সারিতেও আমার দি ঘরটা সাজায় আর কি খুব সুন্দরভাবে। এখানে ভাই সবার জন্য এগ রোল এনেছিল, আর আমি যেহেতু সারাদিন নিরামিষ খেয়েছি সেই জন্য আমি বাদে সবাই এগ রোল খেয়েছে। আর আমি বাপির জন্য ওয়েট করছিলাম, বাপি 11:30টায় আসতেই আমি তারপরে কেকটা কাটছি। মা